সুখে যাকে পাই সেই আমাদের মোহাম্মদ ভাই, সেই আমাদের মোহাম্মদ ভাই, সুখে দুঃখে যাকে পাই আন্দোলনে যাকে পাই সেই আমাদের মোহাম্মদ ভাই, সেই আমাদের মোহাম্মদ ভাই, সুখে দুঃখে যাকে পাই। আজকে আমরা এই নির্বাচনে সেদিন আপনি এসেছিলেন, মধুরবাসী আপনাকে মানে নাই এক সাল থেকে নিয়ে আপনি 25 বছর আন্দোলন সংগ্রামে নেই। আপনি বলেন আমি মধুরের সন্তান, আমি বলতে চাই আমাদের জীবন আপনি নষ্ট করেছেন, মধুরের হক আপনি নষ্ট করেছেন, উন্নয়ন আপনি নষ্ট করেছেন। মধুপুরবাসী এবার ছাড় দিবে না, মধুপুরবাসী এবার দেখবে আমরা মধুপুরবাসীকে টাকা পয়সা দিয়ে আমরা আনি না। এটা তাদের প্রতিবাদ, এটা তাদের ন্যায্য প্রতিবাদ। আপনারা আসবেন, এই আহ্বান করবো পাশাপাশি বক্তব্য রাখবেন মধুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আমাদের নেতা আল্লাহ 18 ভাই। লড়াই করো বলে রে কিয়া সারা বাংলায় সবুজের পতাকায় তোমায় দেখা যায় বিএনপির মোহাম্মদ আলীর লেগেছে রক্তে আগুন লেগেছে দুপুরের মাটি মোহাম্মদ আলী ভয় নয়। আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসেন মধুপুর উপজেলা বিএনপির
সাবেক প্রভাবশালী সদস্য ধনবাড়ি ও মধুপুরের যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় অভিভাবক জননেতা আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই, জননেতা আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু না, দয়া করে আমরা কথাই বলবো কম সময়, আমরা কেউ মিছিলে দেবো না, হাত তালে দেওয়ার দরকার নাই। কথা ঠিক আছে ভাই? এখন উপস্থিত ভাইরা আমার, আপনারা জানেন গত 3 তারিখ মধুপুর ধনবাড়ি জনগণের অধিকারকে হরণ করে মধুপুর ধনবাড়ি মা ও মানুষের দাবিকে হরণ করে মধুপুর ধনবাড়ি মানুষের যে চাহিদা সেই চাহিদাকে হরণ করে একটা নমিনেশনের নাম ঘোষণা করা হয়েছে। দুর্ভাগ্য ভাই আমাদের, আমরা আজকে সেই 3 তারিখ থেকে আমরা প্রতিবাদ করে আসছি। মধুপুর ধনবাড়ির মানুষ মনোনয়ন মানে না, মানে না, মানে না। ভাইয়ের আমার, আমরা গত 6 মাস যাবৎ কি শুনেছি? 6 মাস যাবৎ বিএনপির হাইকমান্ড আমাদের কাছে দিয়েছে জনতা দল নমিনেশন তা, জনগণ দল নমিনেশন তা। 17 বছর যে নির্যাতিত হয়েছে নমিনেশন তা, জেল যে খেটেছে কমপক্ষে 2 বার নমিনেশন তা। কিসের পর্দার আড়ালে কি ঘটে গেল ভাই? কোন শর্ত আমরা দেখতে পারলাম না। জনগণের মানুষ ওই নমিনেশন মানে না। এই জনপদে কাপড়ের কাপড় মাথায় দিয়ে মধুপুরের মানুষ ঢাকায় যাবে। আপনারা যে আমরা শোনেন ভাইয়ের আমার, আজকে আপনারা যারা মোহাম্মদ আলীর অফিসে গিয়েছিলেন তারা কিন্তু দেখেছেন 15 লক্ষ টাকা সিকিউরিটিওয়ালা ঘর খালি করে অফিস বড় করা হয়েছে। এটা কিসের আলামত? এটা আলামত হলো মোহাম্মদ আলী কখনোই মধুপুরের ধনবাড়ির মানুষকে ছেড়ে যাবে না। আপনারা যতদিন মোহাম্মদ আলীর সাথে আছেন, মোহাম্মদ আলী ততদিন আপনাদের সাথে আছে। ভাইয়ের আমার, কোন রকম কথাবার্তা আপনারা নিরাশ হবেন না। আজকে নমিনেশনের 10 দিন পরে যদি মোহাম্মদ আলী তার ঘরকে বড় করতে পারে, আমাদের কর্মীদের জায়গা বসার জায়গা যদি বড় করতে পারে, ইনশাল্লাহ সুদিন আমাদের হবে। তাহলে আমরা মোহাম্মদ আলী যতদিন আমাদের সাথে আছে, আমরা ততদিন মোহাম্মদ আলীর সাথে আছি। মোহাম্মদ আলী বলেছে নমিনেশন পেপার সামনে করবে করবে করবে, তারপরে বোঝা যাবো কি হয় না হয়। এখন ভাই একটু অন্য একটা প্রসঙ্গে কথা বলি। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, আজকে আপনারা যারা সামনে আছেন, আমি একটু আমার কথা বলি। পরিস্থিতি স্কুলে যখন পড়ি তখন ভাই মেজর জলিল আসছিল রানীভবনের মাঠে। মেজর জলিলের কথা শুনে সেদিন ভালো লাগছিল। সেদিন মেজর জলিল ডাক দিয়েছিল আওয়ামী লীগের বিপক্ষে। ভাইয়ের আমার, আজকে যারা আছেন তারা সবাই স্বৈরাচারে 17 বছর ঘরে থাকতে পারেন নাই। আনারসের কালে আপনাদের মা বোনেরা ভাত নিয়ে দিয়েছে, আপনারা আজকে সবাই মামলার আসামি। আজকে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আজকে তারাই নির্যাতিত। ভাইয়েরা আমার, পরস্পর শুনতে পেলাম প্রার্থীরা নাকি আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, আওয়ামী লীগের ভোট নাকি তাদেরকে দিয়ে গাইরা ফালাই দিব। ভাই
ভাই মধুপুরের একটা ইতিহাস বলি। মধুপুরের মানুষ বুকের মধ্যে টেলিভিশন লাগাইয়া চশমার গায়ে ভোট দেওয়া। শিক্ষা গ্রহণ করুন। মধুপুরের মানুষ যদি টেলিভিশন বুকে লাগাইয়া চশমার গায়ে ভোট দিতে পারে, আগামী দিন আজকে তাদেরকে আপনারা তেল মেরা আপনারা তো ভাই মামলা খান নাই, আপনারা নির্যাতিত হন নাই, আপনারা ওই সমবিরোধী আন্দোলনে ছিলেন না। আজকে আপনারা চট করে আওয়ামী লীগের সাথে আঘাত করতে পারেন। আমি শুধু এই কথাই বলতে চাই, আজকে আমরা মোহাম্মদ আলী নমিনেশন দাবির পাশাপাশি মধুপুর যেন ফ্যাসিস্ট সরকারের কোন দালাল্লা মধুপুর ঢুকতে না পারে, আমরা সেটাও রাখবো, খেয়াল রাখবো। কালকে আগামীকাল মোহাম্মদ আলীর কর্মীরা দুপুরে খাওয়ার পর আমরা পার্টি অফিসের সামনে বসে থাকবো। মধুপুরের ব্যবসায়ীদের জান মালের নিরাপত্তা দেবো ইনশাল্লাহ। মধুপুর বাস স্ট্যান্ডে কোনো সিএনজি অটো রিক্সা গাড়িতে ভাঙচুর করতে দিব না ইনশাল্লাহ। আগামীতে আপনাদের সাথে নেতারা সবাই আছে। মোহাম্মদ আলীর নমিনেশন ছিনিয়ে আনবই, সেই উপলক্ষে আমরা আগামীকাল শনিবার, ভাই আগামী শনিবার আমরা বাদ আসর একটা মিছিল করতে চাই। মোহাম্মদ আলী অবশ্যই থাকবেন, মোহাম্মদ আলী থাকবেন শনিবার। আমরা দিনের বেলায় মিছিল করতে চাই। আমরা সবাই আছেন, কিন্তু শনিবারটা দিন বাকি আছে। এর মধ্যে যদি আবার জরুরি ডাক করে আমরা আবার মধুপুর আসবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে পদসভা শেষ করছি। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। লেগেছে বয়কট, বয়কট, সাধারণ ফকির বয়কট, বয়কট, ভুয়া, সাধারণ ফকির ভুয়া, সাধারণ ফকির বয়কট, বয়কট, সাধারণ ফকির বয়কট। দয়া করে আপনারা সকলে রাস্তাটা ছেড়ে যান, জনদুর্ভোগ কমিয়ে দেন, সকলে আমাদের পাশে দিয়ে সামনে চলে যান। কি বার করলাম মধুপুরবাসী একদম ঘৃণিত ভাবে এই স্বপন ফকির সাহেবকে বয়কট করেছেন। 2001 সালে উনি মাত্র 40,000 ভোট পেয়েছিলেন। আবার 2008 সালে উনি প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে এই মধুপুরে হেরেছিলেন। তারপর 2018 সালে মরহুম সরকার শহীদ সাহেবকে মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছিল। ওই দিন ওখানে আমাদের কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। উনি ওই মহিষমারার ভোটার, উনি নিজেও ভোট দিতে আসেন নাই। আজকে আবার উনি পদ্মার আড়ালে থেকে কিভাবে একজন আওয়ামী লীগের দালাল হয়ে এসি রুমে থেকে আওয়ামী লীগের সাথে দালালি করে এই 17টি বছর কিভাবে সেটি মনোনয়ন ছিল। আমাদের মধুপুরবাসী বুদ্ধি কম নয়, এই জন্য আজকে মধুপুর ধনবাড়িবাসী সমস্ত গণগণ রাস্তায় নেমে এসেছে। আমাদের জননেতা, জননন্দিত নেতা, মা ও মাটির মানুষের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে মনোনয়ন পুনরায় দেওয়ার জন্য আর স্বপন ফকির মনোনয়ন বাতিলের জন্য আজকে মধুপুরে যে উত্তাল বিক্ষোভ জনতা বিক্ষুব্ধ হয়েছে, যে কোনো সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। মানুষ আজকে দৃঢ় প্রতিজ্ঞ এই স্বপন ফকির সাহেবকে মধুপুরের মানুষ চায় না, ভোট দেয় না, আগামী কেউ দিবে না, তাকে মধুপুরবাসী বয়কট আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই জিন্দাবাদ, মধুপুর ধনবাড়িবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। সবাই পেজটাকে ফলো করবেন আর পেজটাকে সাপোর্ট করে অনেক দূর বন্ধ নিয়ে যাবেন। খুদা হাফেজ।